স্বামী কে চেনো? যেন হট করে না বলুন, তাহলে বাড়ি গেলে, কারণ সে এদিকে থাকতেও পারে, অত লোকের মধ্যখানে তুই আমার চিনিস না বলে এলি। কি স্বামী কে? যেদিন স্বামীকে চিনতে পারবে, জানতে পারবে, যেদিন স্বামীকে বোঝার চেষ্টা করবে, সেদিন দেখবে জগৎ স্বামী তোমার কাছে আসবে। ছোট্ট করে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কথা। স্বামীকে তোমরা তাও চেনো না, মিলিয়ে নাও মা। একজনের স্বামী মারা গেছে, দেহটা পড়ে আছে। সতী রমণী প্রতিদিনে প্রাণ বৃথা। নারী জন্মে দুবার মরণ হয় মা। একবার দেহপতি চলে গেলে সকল সৌন্দর্য ঐশ্বর্য নিয়ে চলে যায়, সকল অলংকার খুলে নিয়ে যায়। সামান্য একটা বৈধর্ম বেশ দিয়ে যে কটা দিন প্রাণ থাকে, ওই জগৎপতি গোবিন্দের সেবায় থাকতে হয়। দেহের উপরে আছাড় দিয়ে কাঁদছে। এমন সময় পথ দিয়ে এক সাধু যাচ্ছে। সাধুকে দেখে ওই মা ছুটে গিয়ে সাধুর চরণে পড়েছে। সাধু বাবা, শুনেছি সাধুগুরু বৈষ্ণবের অনেক করুণা ক্ষমতা, তুমি একবার দেখবে চলো, আমার স্বামী আর নেই বাবা। সাধু বলল, কি বলিস মা, তোর স্বামী আর নেই? কই চল তো দেখি, চল। ছুটে এসেছে সাধু, এসেই বলে, এটাকে? বলে, এইটাই আমার স্বামী। কি বোকা মেয়ে তুই, এই বললি স্বামী নেই, আবার বলছিস এইটা আমার স্বামী। তাহলে বলো মা, স্বামীটাকে? যে পড়ে আছে ওইটা স্বামী, না যে বেরিয়ে চলে গেছে সেইটা স্বামী? যদি যেটা চলে গেছে সেইটা স্বামী হয়, কোনদিন তাকে ভালোবেসেছ? কোনদিন তাকে আপন করে হৃদয়ে ধরার চেষ্টা করেছ? অপরাধ নিষ্ণামা। সতী রমণীর কাছ থেকে পতিকে কেড়ে নিতে গেলে সতীর অনুমতি নিতে হয়। আরো বলে যাচ্ছি মা, নিজের করে যতটুকু জানি তাই জানিয়ে দিলাম। তোমরা চেষ্টা করলে স্বামীর পরমায়ু ক্ষয় করতে পারো, তোমরা চেষ্টা করলে স্বামীর পরমায়ু বৃদ্ধি করতে পারো। যদি বলো খোকায় কেমন কথা, মিলিয়ে নাও মা। অগ্নি সাক্ষী করে বেদ মন্ত্র পাঠ করে ভালো করে আস্বাদন করো। বাবারা যখন তোমার লল্লাটে সিঁদুর দেয়, তখন একটা বস্ত্র দিয়ে টেনে দেয়, ঢাকা দিয়ে দেয়, তার নাম কি? এই তো লজ্জা বস্ত্র। তা সেটা এখন কোথায় গেছে? গিয়ে তো সব নাইটি হয়ে গেছে নাকি? লক্ষ্য কর্মা, অপরাধ নিষ্ণা। যত দেখাবি তত কমাবি। আগেকার দিনে বাবাদের এত পরমায়ু কেন হতো? কারণ মায়েদের ঘোমটা দিয়ে ঢাকা থাকতো। তারা লজ্জা বস্ত্রটাকে, এই অলংকারটাকে ঢেকে রাখতো। অপরাধ নিষ্ণামা, শাস্ত্রের বচন বিধান। যত ঢেকে রাখবি তত বৃদ্ধি হবে, যত আলগা রাখবি কুদৃষ্টি কুমনোবাসনায় ক্ষয় হতে থাকবে।
রাবণের মৃত্যু বান ছিল মন্দাদরীর কাছে। কোথায়? অনেকে বলে বাম স্তনে না, এই সেই মৃত্যুবান অপরাধ আমার। হরে কৃষ্ণ। হিরণ্যকশিপুরে বসে বসে কাঁদে। যে কান্না কেউ না দেখে সে কান্না আমার গোবিন্দের ভক্ত দেখে। দৈত্য কুল সবাই ঘুমিয়ে পড়ল মোহ ঘুমে। এমন সময় দ্বার দেশে এসে দাঁড়ালো কে? শুদ্ধ পরম বৈষ্ণবী, সম্পর্কে তার অর্ধাঙ্গিনী অর্থাৎ কয়াদু, হিরণ্যকশিপুর স্ত্রী। দ্বারে এসে আঘাত দিয়ে অর্থাৎ ঠোকা দিচ্ছে, তুমি কে বা কাঁদিছ? তুমি কে বা কাঁদিছ? কে বা কাঁদিছ? এমন করে নির জনে বসে কে বা কাঁদিছ? এমন করে নির জনে বসে তুমি কে বা কাঁদিছ? বলকার ভয়ে ভীত হয়ে কাঁদিছ? এমন করে ভয়ে ভীত হয়ে বসে কে বা কাঁদিছ? এমন করে ভয়ে ভীত হয়ে এমন করে ভয়ে ভীত হয়ে তুমি কে বা কাঁদিছ? কে তুমি? এই দৈত্য কুলে একাই নিশীতে জাগরণ করে কাঁদছ। কে তুমি? কে? হ্যাঁ মা, খুব ভালো জননী, আমার সামলাতে পারলেই ভালো। একটা ছাড়া 12টা নিলেও ক্ষতি নেই, কিন্তু সামলানোটা বড় মুশকিল। আমার ফার্স্ট ক্লাস টিকিট কেটে যান আমার। আচ্ছা, তাহলে যেটা বলতে বলতে বলিনি, তাহলে এই মনে রাখবি, কয়াদু এসে দাঁড়িয়েছে, মনে রাখবেন। তাহলে আমি কি বললাম? ভূমিষ্ঠ হওয়ার সময় কর মুঠো মারা থাকে, কিন্তু কি নিয়ে আসে সেটা আমরা দেখতে পাই না। এবার মিলিয়ে নাও বাস্তব দিয়ে। এই বাবা লজেন বাবা, আজ যেন দেখতে না পাই। আমার ব্যবসা রানিং চলছে, এর ভিতরে তুই ঢুকবি না। সব চলুক, কিন্তু ওরম করলে হয় বাবা? চারদিকে তো দোকান আছে, বল। এর ভিতরেও যদি তুই আবার চুরি করে দিস, আমি কোথায় যাব বলতে? একে নেড়া, এত চাপ। হ্যাঁ হ্যাঁ, তুই সাউন্ড করিস কিন্তু দবো দবো করতেছিস তো, আর সে বার করতে গিয়ে ঝনঝন করতেছে। আর তার কোলে পাশে বসাছে মা, ঠেলে বলতেছে দাও আমার একটা। আচ্ছা যা, চালিয়ে যা, যে কটা বেঁচে যায় আমার দিয়ে যাস, চলে আ, আমি কিনে নিয়ে যাবো, যা হয় হবে। আমার বাবা ব্যবসাটা লস করিস, একটু রানিং করতে দে আমার। কি হলো, কি বলছিলাম জানো? হ্যাঁ মা, লক্ষ্মীর ভান্ডার, মুতো মারা ভুলিস নি, মিলিয়ে নে মা। রাধে রাধে। আমরা নয়নে দেখতে পাই না, তাই ভাবি কিছু আনে না, কিন্তু না। এই যে কিছুদিন আগে করোনা এলো,
আমরা তো নয়নে দেখতে পাইনি, কিন্তু যাদের নয়নে অনুবীক্ষণ যন্ত্র ছিল, যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু দেখেছে এই জীবাণুটা কি। প্রত্যেকের নিঃশ্বাস থেকে বেরিয়ে একজনের দেহে থেকে আরেকজনের বাসা বাঁধে। লক্ষ্য করো মা, তবে তো তার নিধন করার জন্য ঔষধি করলো, ডোজ হিসাবে আমাদের দিল। মিলিয়ে নাও মা, ঠিক তেমনি সে যে কি নিয়ে এলো আমরা দেখতে পাইনি, তাই বলে বলতে পারবো না আনেনি। শোনো মা, প্রত্যেকে নিয়ে আসে তার ভাগ্য। এই যে আপনারা এসেছে, যদি আপনাদের ভাগ্যে না থাকতো আর আমার ভাগ্য যদি না থাকতো, তাহলে আপনাদের চরণ দর্শনও আমারও হতো না গো। যদি বলো বাবা তোমায় অর্থ দিয়ে বায়না করেছি, কেন আসবে না বলতে পারো, কিন্তু ভেবে দেখো মা, তোমাকে কথা দেওয়ার আগে আমরা যে আর এক জায়গায় কথা দিয়ে এসেছি, সে যেদিন ডাকবে জগতে কার সাধ্য আছে, কেউ তাকে ধরে রাখতে পারে গো। নিয়ে আসে তার ভাগ্য। যদি বলো বাবা এ কেমন কথা, তাহলে একটা সিদ্ধান্ত শোনো। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, শুনে নাও ছোট্ট করে। রাধে রাধে। এক জমিদার, তার একটি মাত্র ছেলে। জমিদার চিন্তা করছে, যে মেয়ের খরচা কম সেই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবে। এখন যদি বা দেখাশোনা টোনা নেই, কমে গেছে, হ্যালো আর গেল, ওই জন্যই এত পুড়ে ঝুড়ে মরলো, তাই না? তখনকার দিনে দু চার গা দিলেও হরতো না। আর এখন ঘা দিতে হবে না মা, শুধু তুই বলে একবার কথা। কি তুই বলে কথা? তোর আঙুল যার আছে তারা বুঝবে। আমার লক্ষ্য করো মা, আগে ছাড়লে পয়সা হতো, এখন আবার লক্ষ্মীর ভান্ডার। আবার শুনি নাকি 500 আরো বাড়বে। এরপরে কি ধরে রাখা যাবে কি জানি কি হয়। তবে যদি একটা করে বাবাদের গোদা দেয়, লক্ষ্মীর ভান্ডারের কিছু মাল এরা হয়তো পায়। ও মা, এইটাই তো আনতো না, সব খবর ইতেই আসে মা, আমার কিছু করার থাকে না। জয় জয় রাধে, হরে কৃষ্ণ। কি বলছিলাম জানো? রাজা মশাই তার একমাত্র ছেলেকে বিয়ে দেবে যে মেয়ের খরচা কম। এইবার তোরা তো মায়ের জাত, বল কোন মার খরচা কম দেখবো। এই 100 টাকা বার কর। এই তো বার করা। যে মা বলতে পারবে সেই মার 101 টাকা দেব। তোরা মনে করছি কীর্তনীয়রা শুধু নিতে আসে, আমি দিয়ে যাব, কারণ আমি নেব না মা, তার কারণ আছে। কারণ অন্য অন্য কীর্তনীয়া চুল এই সবগুলো সেভ করতে অনেক টাকা লাগে, আমার 3 টাকা বেলেটে কাজ হয়ে যাচ্ছে। এত কমে যদি আমার হয় তা আমি তো মনে দেবে কে? রাগ করলে হবে না। হরি বল। কি যেন বললাম? কোন মেয়ের খরচা কম বললে হবে মাসি। এখন যদি আমি ধরে পেলি, এক্ষুনি তুই করবি হাসাহাসি। ধরবো, এদিকে ছেনে বেরোলো,
দু চারটে টিপে মারলো, যে কটা ছিঁড়ে এলে প্লাস্টিকই রাখলো, ওইটা বিক্রি করে আবার এদিকে চেঁচে সরু মেয়েকে মুখেও হচ্ছে না, আবার চেঁচে পরিষ্কার। দেখবে বাবা, রাগ করলে হবে না, কার যে আনন্দ কিসে আছে মা কিচ্ছু বলা। কিন্তু ঠাকমা, দুঃখের বিষয় তুমি হেসো না, যাদের কালো তাদের বাজার ভালো, যাদের সাদা হয়ে গেছে দাম দিচ্ছে না। লক্ষ্য করো, এ জগতে সেই মায়ের খরচা কম যে মা গোবিন্দ সেবা দিতে দিতেই নিজের জীবনটাই সমর্পণ করে দিয়েছে। ভোরে উঠে স্নান করে ওই যে মন্দিরে গিয়ে গোবিন্দকে জাগিয়ে ওই যে তাকে সেবা অন্তে তাকে স্নান আদি করিয়ে প্রসাদ, যেটাকে শাস্ত্রে বলে সিঙ্গার করানো, সিঙ্গার মানে সাজানো গোছানো, চন্দন দিয়ে সাজাতে, মালা গেথে তাকে পরাতে। আরে রাধে রাধে, 10টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি করে এসে গোবিন্দ সেবার জন্য রান্না করছে। 12টা 12:30টার মধ্যে মধ্যাহ্নে ভোগ দিতে হবে। যে গোবিন্দ সুখ দিতে জেনেছে সে নিজের দেহ সুখ ভুলে গেছে। মা, জীবনে একটা জিনিস জেনে রেখো, যে দেহ সুখ পেতে চায় সে কোনোদিন গোবিন্দ সুখ দিতে পারে না। দেখবে মা, রাধাকুণ্ডে থাকি তো, সখীচরণ বাবাজির আশ্রমে রাধাকুণ্ডে থাকি মা, এমন এমন বাবাজিদের দেখেছি তারা জীবনে কাপড়গুলো কাচে না, পরিষ্কার করে না, তেল সাবান তো দূরের কথা, যেটা পরে থাকে সেটা কাচে না। কারণ একটা জিনিস পরিষ্কার করলে তার ভিতরে আমার আসক্তি জন্মে যাবে, তাই পরিষ্কার করে না। তামা তারের মতো মোটা হয়ে গেছে, কাপড় দীর্ঘদিন কাছাকাছি না করলে কি হয়, মরমর করে না ময়লায়? ওই ময়লা কাপড় নামার জন্য মারোয়াড়িরা পিছনে পিছনে ছুটছে। बाबाजी ये नया नया कपड़ा ले लो, वो जो आपका कपड़ा है वो मेरे को दो। ये कृष्ण भजन का कपड़ा है, इसमें ब्रजों का धूला लगा हुआ है, ये लेके हम घर में जाएंगे, घर में जितना आदमी है उसी का शेर पर रखेंगे, कृष्ण प्रेम जागेगा। এগুলো নিজে চোখে দেখা মা। কত বড় বড় শেঠ মহারাজরা হরিদ্বার থেকে আসে, দিল্লি থেকে যায়, লখনৌ থেকে যায়, তাদের দান দেখলে আপনারা ভাববেন কোথায় এসেছি, বস্তা বস্তা। যখন ব্যবসা তাদের মন্দা যায় তারা তখন আশ্রম মঠে চলে যায়। যাক, জয় রাধে। তাহলে কোন মেয়ের খরচা কম বোঝা গেল মা? দেখবে মা, অনেক মা আছে চুল ছানতে ভুলে যায়, সন্ধ্যা হয়ে এসেছে চলে যায়। আবার অনেক মা আছে সন্ধ্যা হচ্ছে তা কি তার নিজের বাহার, কিন্তু সে নিজেই জানে না সন্ধ্যাকালে কেশ আচরণ করলে স্বামীর পরমায়ু ক্ষয় হয়, কিন্তু সেটা সে বুঝতে চায় না। সে নিজের সৌন্দর্যটাকে রাগ করো না বাবা। হরে কৃষ্ণ। জীবনে যদি দুঃখ কষ্ট পাও, জানবে মা নিজের কর্ম দোষেই নিজেকেই কাঁদতে হচ্ছে, এর জন্য কেউ দায়ী না। অনেকে বলে ছেলে বড় করলাম, চাকরি পেল, ভুলে চলে গেল, এখন আর আমার কেউ দুটো খেতে দেয় না বাবা, আমি ভিক্ষা করে খাই। আচ্ছা মা, তোমার ছেলের কর্ম না হয় খারাপ, সে তোমায় ফেলে ভুলে গেছে, তাহলে তোমার কর্মটা কি? যেই বৃদ্ধ বয়সে
গোবিন্দ সকল জীবের আহার যোগাচ্ছেন আর তোমাকে ভিক্ষা করে পেতে হচ্ছে। নিশ্চয়ই কোথাও তোমার কর্ম ভুল হয়ে গেছে, সেই সাজা তোমাকে পেতে হচ্ছে দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে। তবে সেদিনই সাজা পূর্ণ হবে যেদিন এমনি করে কাঁদতে কাঁদতে শুদ্ধ কৃষ্ণ ভক্তের দ্বারে যাবে, যেদিন সেই কৃষ্ণ ভক্ত গোবিন্দকে কেঁদে বলবে, করুণাময় তুমি একে করুণা করে তোমার চরণে আশ্রয় দিও হরি। তোমার চরণে আশ্রয় দিও হরি, চরণে আশ্রয় দিও হরি, চরণে আশ্রয় দিও হরি। বলে রইল আমার এই মিনতি, তোমার চরণে আশ্রয় দিও হরি, বলে রইল এই মিনতি। তুমি করুণার নিধি পতিত পাবো, আশ্রয় দিও হরি, তুমি করুণার নিধি পতিত পাব। বলে কি চরণে আশ্রয় দিও হরি। হরে কৃষ্ণ হরি বল। হরি বল। সেই দিন জানবে যে আমার মাধুকরী হয়ে গেছে, আর আমার বেশি দিন সময় নেই বাবা। হরে কৃষ্ণ। কারণ তোমার যে অপূর্ণ কর্ম ছিল সেই কর্ম কৃষ্ণ ভক্ত পূর্ণ করে দিল অনাসে গোবিন্দের। রাধে রাধে মা। নিজ কৃত কর্মফল ভঞ্জিয়ে কেবল পড়েছি এ মায়া বন্ধনে। উদ্ধার শ্রীগুরু শ্রীপাদ বৈষ্ণবজন যদি করুণা করে এই অধমেরে। এই যে ভিক্ষা করতে করতে মাধুকরী করতে করতে যদি কোনোদিন কৃষ্ণ ভক্তের দ্বারে গিয়ে দাঁড়ায়, সেই ভক্ত যদি কেঁদে বলে, গোবিন্দ আর না, একে এবার তুমি তোমার চরণে আশ্রয় দাও, এই বয়সে আর কত কষ্ট দেবে হরি। আহা রাধে রাধে গো। হরে কৃষ্ণ মা। অনাসে যাক। এখন জমিদার ওই কম খরচা যে মেয়ের বললাম কে, যে কৃষ্ণ সেবা জানে, তাহলে গোবিন্দ সেবা করে কারা? ভক্ত যারা। সব তো ভক্ত বটে, তবে সব ভক্ত সমান না। কিছু কিছু ভক্ত শক্ত আছে, নাতি যখন খুব বাড়াবাড়ি খুব আচার খাবে, আর যেই নাতির ডায়রিয়া ভালো হয়ে যাবে নে পাড়ায় পাড়ায় ঘুরবে। এ মরে গিয়েছিল প্রায়, ডাক্তার বলে দিল কি হয়, কিন্তু আমি গোবিন্দ চরণ ছাড়িনি। গল্প শুরু হলো, সন্ধ্যা পার। ও দিদি তুই বাড়ি যাবি না? যাচ্ছি, মনের কথা দুটো বলি। তা সন্ধ্যে দিবি? হ্যাঁ যাবো, এবার গিয়ে দেব। লক্ষ্য করো, যার চরণ ধরে নাতিকে পেল এখন তার কাছেই সন্ধ্যা দিতে ভুলে গেল মা। এই তো আমরা ভক্ত, রাগ করলে হবে না মা। হরে কৃষ্ণ হরি বল। জমিদার ওই কম খরচা মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিল, কিন্তু মায়েদের মধ্যে একটা জিনিস থাকে,
বাপের বাড়ি থেকে আসার পর কিছুদিন বাপের বাড়ির আচরণটা তার ভিতরে থাকে, শ্বশুর বাড়ির আচরণটা গ্রহণ করতে একটু সময় লাগে, তাই না? দেখবে রাধে রাধে বাপের বাড়ি যদি প্রত্যেক দিন 8টায় ঘুম ভেঙে ওঠে, শ্বশুর বাড়িতে এসে দিন তিনি 5টায় উঠবে, তারপর থেকে বলবে দেখো সকালে উঠলে না আমার কেমন। আর স্বামী তো নয়, এখন সব আসামি গো। বেড়া বেড়া হরি বল। ও দাদু, দাদু এই জিনিসটা কার? দাদু দেখে না বলে দিল স্বামী নয় ভেড়া। এবার তুমি একটু দাঁড়াও, যাও। আমি বাবা বলিনি, আমার কোনো দোষ নেই, কিন্তু আমি যে চুলকে ঘা করেছি আমি কেন বলবো? যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে মা। কিন্তু বাপের বাড়ির আচরণ মায়ের ভিতরে কিছু থাকে, লক্ষ্য করো মা। কিন্তু সত্যি কথা বলবো, এই ইউটিউব হচ্ছে সারা বিশ্ব তোমাদের দেখবে। আমি এই জগতে 3 জাতের মেয়ে দেখেছি, যদি মায়েদের অনেক জাত আছে, ছনছনি, হস্তিনী, পদ্মিনী, শঙ্খনী, চিত্রানী, অনেক রকমের আছে, হ্যাঁ তাই না? দেখবে আবার এখনকার দিনে বেশি উঠেছে খটখটানি। সেটা কি জিনিস জানো? খটখটানি, যেটা শাস্ত্রে পাওয়া যায়নি, কিন্তু দেখলে বোঝা যায় তারা কারা। আমি বলে দিচ্ছি মা, তাতে যদি দুঘাত দিতে হয় দিকে কোনো দুঃখ নেই। খটখটানি মানে এমন ভাবে হেঁটে যাবে, পায়ে থেকে একটা খটমট আওয়াজ হবে। ওরা কারা জানো? যারা নপুর খুলে কালো সুতো পরে। বললে হবে না, 1200 টাকার মাল খুলে 1.5 টাকার মাল পরে যায়, নিশ্চয়ই ওর কোনো পায়ে দোষ আছে, না হলে ওই জিনিস পরে কেন? নজর কাটি মেয়েদের নজরটা কি ওই খালি পায়ে পড়ে, অন্য জায়গায় পড়ে না? তাহলে সেখানে কালো সুতো বাঁধে না কেন? না মা, ওটা আসল কথা নয়। আসল কথা হলো স্টাইল, তাই না? যাক, হরে কৃষ্ণ বাবা, জয় রাধে, অপরাধ নিঃসা। এইবারে বাপের বাড়ির যে আচরণ মায়েদের মধ্যে তা থাকে। এখন জমিদার শ্বশুর এসেছে, শ্বশুর বাড়ি রয়েছে, কিছুদিন পরে একাদশীর উপবাস করে দ্বাদশী প্রভাতে, লক্ষ্য করো মা, বৈষ্ণব ভিক্ষা করে, মাদুকরি যায়, তবে সব দিন নয়। দ্বাদশীর প্রভাতে আশ্রম থেকে বৈষ্ণব এক ভক্ত এসে দাঁড়িয়েছে। মা, এ বাক্য তাদের মুখে নেই, এ কথা তারা বলবে না। মা শব্দের অর্থ মায়া, জড়িয়ে রাখে। তারা বলল হরে কৃষ্ণ, গৃহে কেউ আছেন? আশ্রম থেকে শ্রী কৃষ্ণ নামের ভিক্ষা কিছু দেবে। ভগবান সেবার জন্য এসেছি মা, কিছু মাদুকরি পাওয়া যাবে? বৈষ্ণব ঘরে, কৃষ্ণ ভক্তের ঘরের মেয়ে, ভোরে স্নান আদি করে গৃহকর্ম করত, গোবিন্দকে সাজাত, শ্বশুর বাড়িতেও তাই। এই কৃষ্ণ নাম শুনে দ্বারে এসে বলল, কত জন্মের সৌভাগ্য আমার, বহু জন্মের স্বীকৃতি হলে
এমন বৈষ্ণব দ্বারে দর্শন মেলে, এমন বৈষ্ণবী দ্বারে দর্শন মিলে। এ বৈষ্ণব ক্ষণকাল করো অপেক্ষা, তোমার গোবিন্দ সেবার জন্য আমি পুষ্প পাত্রে থরে থরে সাজিয়ে আনি। এই বলে জমিদারের বৌমা গেল ভিতরে, ভিতরে গিয়ে সুন্দর করে পুষ্প পাত্র, চেনো তো ওই পিতলের থালা বিয়ের সময় দেয়, পুষ্প পাত্র বলে, কি পূজার কাজে লাগে। পুষ্প পাত্রে সাজালো কি তেল, মরিচ, মশলা, লবণ, সবজি, কত তন্ডুল যতটা লাগে, একটা বেলা যেন একজন আর চলে যায়, ঠিক ততটা সাজিয়ে পূর্ণ পাত্র এনে দানে দাঁড়িয়েছে। তাতে আবার 11 টাকা, কারণ দান করলে দক্ষিণা দিতে হয়। রাজা হরিশ্চন্দ্রের জীবনী পড়লে পাওয়া যাবে। দক্ষিণা দিতে পারিনি বলে নিজের অর্ধাঙ্গিনীকে বিক্রয় করেছিলেন, শৈবাকে বিক্রয় করে সেই অর্থ নিয়ে গুরুর চরণে দান করেছিলেন। যাক, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা, এইবারে আশ্রমবাসী দাঁড়িয়েছে, কৃষ্ণ ভিক্ষাং দেহি, কৃষ্ণ নাম ভিক্ষাং দেহি। দাও মা, কাল একাদশী উপবাস গেছে, আজকে 9:32 মধ্যে পারো না, অর্থাৎ প্রসাদ গ্রহণ করতে হবে। এই নিয়ে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে তবেই প্রসাদ পাবো। দাঁড়িয়ে আছে, আর এদিকে মা অর্থাৎ জমিদারের বৌমা নিয়ে, জমিদার ছিল অট্টালিকা উপরে, 3 তলা পাকা বাড়ি গো, আরাম কেদারায় বসে দুলছে আর বলছে, বৌমা, বৌমা দিও না, ফেরো, ফিরে এসো। মেয়েটা কি করবে লক্ষ্য করো মা, এদিকে বৈষ্ণব, এদিকে গুরুজন, মধ্যে নারী জনম, কোন দিকে যাবে সে? বৈষ্ণবকে ফিরিয়ে দিলে বৈষ্ণব অপরাধী হয়ে গেলাম, আবার শ্বশুরের বাক্য যদি না রাখি তাহলে গুরুজনার বাক্যের আঘাত বা অপরাধী হয়ে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে গোবিন্দ, এবার তুমি আমায় বলে দাও, আমি কোন পথে যাব, কোন কাছে দাঁড়াবো বলো? এই জীবনে আমার আর কে রইল বলো না? এমন সময় গোবিন্দ তার অন্তর থেকে জানিয়ে দিল। মেয়েটি সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, বৈষ্ণব ঠাকুর, আমায় ক্ষমা করো, এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বৈষ্ণব বলল, কেঁদো না মা, আশীর্বাদ করে যাই, যতদিন থাক ততদিন খা। চলে যাচ্ছে বৈষ্ণব। জমিদার উপর থেকে চিন্তা করছে, এ কি অভিশাপ তো দিল না? কারোর মুখের কাছ থেকে গ্রাস কেড়ে নিলে সে কতটা ক্রোধান্বিত হয়, রেগে যায়। তাহলে বৈষ্ণব তো অভিশাপ দিল না, বৌমাও বা কি বললো তা তো বুঝতে পারলাম না। আমাকে নামতে হবে। উপর থেকে আস্তে আস্তে নিচে নামলো। নিচে নেমে বলল, বৌমা তুমি কি বলেছো একবার বলবে মা? যে বাক্য শুনে বৈষ্ণব আনন্দিত মনে আশীর্বাদ করে গেল এ জীবনে, কি বললে মা তুমি?
এর অন্তর্হিত তাৎপর্য কি বলো না মা? বৌমা কেঁদে কেঁদে বললো, বাবা আমি বললেও হয়তো আপনি বুঝবেন না, মারে অনেক খুঁজে খুঁজে এনেছি তোকে আপন ঘরে, যদি নিজের করে বুঝিয়ে বলিস কে না বুঝতে পারে। বললাম মা, বললো বাবা তাহলে প্রথম বলো আমায়, তোমাদের এই জমিদারিটা কত জনমের? জমিদার বলল, একই কথা বলছিস মা? এই লজেন ব্যাপারী, দেখছো ও ওর কাজ চালিয়ে যাবে, ওর ব্যবসা ঠিক চালাবে, আমি জানি। যাক এই ভাই লজেন, আসতে বাবা, এ লজেন, না না সব ছেড়ে দিলে হবে না। আমার বাবা বলেছে একটুখানি দাঁড়া বাবা, তোর মাল আমি কিনে নেবো, গ্যারান্টি আমার। তুই বস, বসে বসে শোন, দেখবি কখন ফুরিয়ে যাবে তুই নিজেই বুঝতে পারবি। বস বাবা বস, আমার বাবা বলেছি বস, তোর মাল আমি কিনে নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি বাবা। বস বাবা বস, সবে বাজারটা জমতেছে, দাঁড়া ঘা দিস। কি বলছিলাম যেন? জমিদার বলল, মা বুঝিয়ে বল। মেয়েটি বলল, বাবা এই জমিদারি কত জন্মের? জমিদার বলল, এ তো এক জন্মের নয়, আমাদের 7 পুরুষ জমিদার। যেমন এখনো শুনতে পাওয়া যায় চৌধুরী পরিবার, তাই না? সুন্দরবন অঞ্চলে এদের এত জমি জায়গা, এই চৌধুরী পরিবারের, চৌধুরী বাবুদের সাতরা জোয়ার ভাটা গেলে যত দূর যেত তত দূর এদের সম্পত্তি ছিল। দক্ষিণ 24 পরগনার মধ্যে, উত্তর 24 পরগনার মধ্যে, এমনকি সুন্দরবন পর্যন্ত এদের সম্পত্তি। এই ঘুটিয়া শরীফে, যেটা মাজার শরীফ করে রেখেছেন মুসলিম ধর্মে, এই চৌধুরীর বাবুদের জায়গায় এখনো পর্যন্ত একটা ট্রেনের কম্পার্টমেন্ট অর্থাৎ বগি যেটা বলেন, ওই চৌধুরী বাবুদের বছরে একবার ফ্রি দেয়। এটা রেল কম্পার্টমেন্ট লেখা আছে, যদি যান শ্রাবণ মাসে 17ই শ্রাবণ যেটা আসে, ওই দিন ওই ঘুটিয়া শরীফে এই মেলাটা হয়। ওই চৌধুরী বাবুদের বংশধর যারা আছে, ওই ট্রেনের টিকিটও কাটতে হয় না, একটা কম্পার্টমেন্ট মানে বগি, ওইটা ওদের জন্য ফ্রি, যাওয়া আবার আসা, রেল কোম্পানি থেকে দেওয়া আছে। যাক সব কথা বলা যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এরা আমার 7 জন্মে। মেয়েটি তখন বলল, বাবা এবার আমি তোমায় বলি শোনো, আমি বৈষ্ণবকে বলেছি এরা যা খায় পুরানো খায়, নতুনের আমদানি নয়। বললো তার মানে কি? বললো তার মানে এই হলো, পূর্বে জন্মে তুমি কোন কর্ম ভালো করেছিলে, তাই এ জন্মে তোমার এই জমিদারি কুলে জন্ম হলো। না চাইতে তুমি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করলে, কারণ এ জমিদারি তো তোমার নয়। 7 জন্মের যদি হয় তাহলে এ জমিদারি তোমার নয়। তুমি পেলে কি করে জন্মগ্রহণ করে? তবেই তুমি পেয়ে গেলে। পূর্বে জন্মের কর্ম ছিল ভালো বলে, কিন্তু এ জন্মে তুমি তো কিছু দিয়ে গেলে না, কিছু রেখে গেলে না সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ চরণে। কারণ শাস্ত্রের বিধান জেনেছি এ জীবনে নিয়ে আসে তার ভাগ্য, ভাগ্য নিয়ে এসে ধরা তলে মায়ার খেলার বসে। খেলিতে খেলিতে একদিনই তাকে তার বেলা বসে যায় পাটে। তাকে যেতে হবে সত্য বটে, কিন্তু যাওয়ার সময় নিয়ে যায় কি জানো বাবা? সে নিয়ে যায় তার কর্ম। এই কর্ম অনুসারে তার পুনর্জন্ম। গীতার বচন যেই এই কথা ছোট্ট মেয়েটি করিল তাহার বর্ণন।
শ্বশুর গুরুজন বলল, মা গো কত খুঁজেছি এই ধরা তলে, তবে পেয়েছি তোরে আপন কন্যা বলে। আজ হতে নাম বৈঠব উপরে, এই পথের ধারে বসে থাকবো। যদি কোনোদিন কোনো কৃষ্ণ ভক্ত যায় এই পথে, যদি কোনোদিন কোনো বৈষ্ণব যায়, তার চরণ দুটি আমি জড়াই রব, চরণ দুটি আমি জড়াই রব, তার চরণ দুটি জড়াই রব। বলে গুরু কৃপা বলে চরণ দুটি জড়াই রব, গুরু কৃপা পাবো বলে বলে এ জন্মে জন্মে চরণ দুটি জড়াই রব। জন্মে জন্মে চরণ দুটি জড়াই রব। জন্মে জন্মে চরণ দুটি জড়াই রব। হরে কৃষ্ণ। পেয়েছো? হরি বল। একটা সিদ্ধান্তে তোমাদের জানিয়ে গেলাম, তাহলে নিয়ে আসে কি? এই যে আমরা এসেছি মা, এনেছি, সেটা হলো ভাগ্য। আর নিয়ে কি যাব? এসেছো ভবে, যেতে তোমার হবে। কি নিয়ে যাবে? আর একটা সিদ্ধান্ত বলি, শোন। কমিটির বাবারা কই গো? কাছাকাছি কে আছে? কমিটির বাবারা কাছাকাছি কেউ নেই? আচ্ছা 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 যাক, দু তিনজন এখানে দাঁড়িয়ে থাক বাবা। ওড়না নিয়ে এখানে দু তিনজন দাঁড়িয়ে থাকে, এরপরে আমার মার পড়বে। দু তিনজন এখানে দাঁড়িয়ে থাক, এরপরে আমার মার পড়বে। এই কথা শোনার পর শুনে না, ভালো করে শুনবে মা। আর হয়তো আমার সঙ্গে দেখা নাও হতে পারে, কারণ একটা সত্যি কথা বলি মা, এই কীর্তন আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব মা। আর কীর্তন গাইতে ভালো লাগে না মা, হরি বল। কারণ হাসি ঠাট্টার জগতে আর কীর্তন, কারণ কীর্তন করতে গিয়ে ভজন নষ্ট হয়ে যাচ্ছে মা। হরি বল। খুব বাসনা করে কীর্তন শিখেছিলাম, বড় বড় তাল মান শিখেছিলাম, কিন্তু এই রঙ্গরসের জগতে আসল বস্তু হারিয়ে যায় মা। নকলের কদর বেশি মা, রাগ করিসনি। আসল কেউ খুঁজে বেড়ায় না। যাক, জয় রাধে। হরি বল। হরি বল। তাই কীর্তন ছেড়ে দিয়ে ভজনেই বসে যাব মা। আর একটা সিদ্ধান্ত শুনে নাও, নিয়ে কি যাবে? একজন কিপ্টে, খুব কৃপণ, আস্তে, একজন খুব কৃপণ। কৃপণ অনেক কোয়ালিটির তোমরা দেখেছো, কিন্তু আমি যে কৃপণের কথা বলছি, এ কোয়ালিটির কৃপণ পাবে না। তার ছিল চায়ের দোকান, যদি কারো থাকে রাগ করিসনি বাবা, কান ধরে বলছি বাবা। তার ছিল চায়ের দোকান। এখন যার চায়ের দোকান আছে তার কাছে চিনি থাকবে, আর চিনি থাকলে ভোলা পিমড়ে আসবে, মোটা মোটা কালো কালো পিমড়ে আসবে না চিনি খেতে। ও করতো কি, যেটা কৌটোর মধ্যে ঢুকে চিনি খেত, তার সামনের দিক দিয়ে চেপে ধরে পিছন দিকটা চুচে নিত। কারণ পিমড়ে খাওয়ার পরে জমা করে কোথায়? পিছন দিকে একটা ঢুকলি মতো থাকে, দেখবে ওখানেই জমা রাখে। তাহলে কেরম কিপটে, এরম কিপটে দেখেছি? কৃপণ অনেক দেখা যায়, কিন্তু চুচে মাল বার করে নেয় বস্তু। রাধে রাধে। সেই কিপটে বেশ কিছু মাল করি জমা করেছে।
করার পরে চিন্তা করছে আমি এবার বিয়ে করব, আমি বিয়ে করব। বিয়ে করেছে। এখন বিয়ে করার পরে সারাদিন তো থাকে গঞ্জের হাটে, চায়ের দোকানে। এখন মেয়েটা বাড়িতে থাকে, কোন সাধু গুরু বৈষ্ণব কেউ এলে তো কিছু দিতে দিতে হয়, ভিক্ষা টিক্কা বা মাদুকরি টরি। হ্যাঁ, এর তো ঘরে। একদিন বলছে এই দেখো, আমার বাপের বাড়িতে আমি জানি কোনদিন যদি কোনো বৈষ্ণব আসে কিছু দানের সঙ্গে দক্ষিণা দিতে হয়, অন্তত 11 টাকা কমপক্ষে, 16 আনা 1 টাকা অন্তত দিতে হয়। আবার কোন বৈষ্ণব যদি সেবা করতে চায়, জীবনে 3টে ভজন আছে মা, বলে যাচ্ছি, কারণ এই জীবনে নাম অনেকে সবাই করতে চাইবে, কিন্তু নামতে সহজে পারবে না। নাম সবাই করতে চাইবে, কিন্তু সহজে নামতে পারবে না। নেমেছিল ছোট হরিদাস, আর একজন নেমেছিলেন বড় হরিদাস, যিনি নীলাচলে যার সমাধি করেছিলেন মহাপ্রভু। আর যে ছোট হরিদাস ত্রিবেণীর জলে নিজের দেহকে দান করেছিলেন, এই ছোট হরিদাস। এক এক করে শোনো মা, 2জন হরিদাস আছে। চৈতন্য ভাগবত অধ্যয়ন করবে, জানতে পারবে। এখন তার বউ বলছে তুমি আমার কিছু হাত খরচা দিতে পারো না? আত্মীয় স্বজন কত এইসব আসে, 2-4 পয়সাও তো আমার দরকার আছে। কি মা, দেখবে যে বাবারা চাকরি করে মায়েদের একটা মাস কাবারি হাত খরচা দেয়, যদিও এখন দিতে লাগে না, লক্ষ্মীর ভান্ডার এসে গেছে, পেয়ে যাচ্ছে, কিন্তু মায়েদের এটা দেয়। এখন এই নিয়ে 2 স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি শুরু হলো। কিছুদিন পরে বিচার হলো, গ্রামের সব বয়স্কদের ডেকে বিচার হলো। হ্যাঁ রে কিপটে, বিয়েই যখন করেছিস তখন বউকে কিছু হাত খরচা দিতে হবে। কত? বললো বৌমা কি দিলে হয়? তা বললো আপনারা যেটা ঠিক করেন। বললো মাসে 300 টাকা। বেশ তাই, প্রত্যেক মাসের 1 তারিখে আমি 300 টাকা দিয়ে দেব, কিন্তু তারপরে যদি 8 তারিখে 10 তারিখে ফের চাই আমি দেবো না। মাস শেষ হলে আবার 1 তারিখে। বললো বেশ। এইভাবে বেশ কিছুদিন চলে। লক্ষ্য করো মা, রাধে রাধে। বেশ কিছুদিন চলে যাওয়ার পরে মাসের 1 তারিখ 300 টাকা দিয়ে ও দোকানে চলে গেছে। আর বৃন্দাবন থেকে পথব্রজে মানে পায়ে হেঁটে 3 জন বৈষ্ণব নগর দর্শন করতে এসেছে। 3 দিন অনাহারের পর এই গৃহে এসেছে। দেখবে মা, একটা কথা বলি, প্রকৃত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সবার গৃহে প্রসাদ নেয় না মা, তারও কারণ আছে গো। বিষয়ীর অন্ন সেবনে বিষয় হয় মন, বিষয় হইলে মন না হয় কৃষ্ণের ভজন। কৃষ্ণকে ভজন সাধন করতে গেলে খুব নিজের করে বলে যাচ্ছি মা, যদি গোবিন্দকে ভালোবাসো, যদি গোবিন্দকে নিত্য সেবা দাও, তাহলে কিছু কিছু জায়গায় প্রসাদ পেতে যাবে না। প্রথম জায়গা হলো কারোর জন্মদিনে খেতে যাবে না। কেউ যদি নিমন্ত্রণ করে আমার ছেলের জন্মদিন, আপনার সেবার ব্যবস্থা, যাবেন না। কারণ জন্মদিনের অন্ন হলো অহংকারের। দেখবে যখন নিমন্ত্রণ করে সে বলে আমার ছেলের জন্মদিন, সে নিজে জানে না ছেলেটাই কে, কেন বা এসেছে।
আমার বা কদিন রবে জানি না, কিন্তু অহংকারে আমার ছেলের জন্মদিন আমি দেখিয়ে দেবো অনুষ্ঠান করে। অহংকার। এই অন্ন সেবা করলে কৃষ্ণ ভজন ক্ষয় হয়। হরি বল হরি বল। দ্বিতীয় হলো বিয়ে বাড়ির অন্ন, কামের অন্ন। এই অন্ন সেবা করলে কাম ক্রোধ লোভের জাগ্রত হয়। আর তৃতীয় হলো শ্রাদ্ধের অন্ন। তবে শ্রাদ্ধ বাড়ি বৈষ্ণব গৃহ যদি হয় সেখানে কিঞ্চিত প্রসাদ পেতে পারো, কারণ শ্রাদ্ধের অন্নটা হলো শোকের অন্ন। শোক। হরি বল হরি বল। ভজন আছে মা। সোনার পাত্র ছাড়া যেমন সিংহের দুগ্ধ থাকে না, তেমনি উপাসনার পাত্র না হলে কৃষ্ণ প্রেমকে ধরে রাখা যাবে না বাবা। এই যে আপনারা এসেছেন এত সাধুগুরু বৈষ্ণব, এই যে কৃষ্ণ প্রেম দান করছে, পাত্র যদি ঠিক না থাকে ধরে রাখবে কি করে? হরি বল। জয় রাধে, হরে কৃষ্ণ। তিনজন বৈষ্ণব এসে দাঁড়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। গৃহে কেউ আছো গো? ওই কৃপণের বউ যে বাল্যকাল থেকে গোবিন্দ সেবা করত, সেই রাধা নাম শুনে ছুটে এসেছে দ্বারে। দেখে তিন বৈষ্ণব দ্বারে দাঁড়িয়ে, ললাটে তিলক রঞ্জিত বদনে মধুর হাসি, কৃষ্ণ নামের প্রেমধারা, জীর্ণ শীর্ণ দেহ কানা, কত ক্ষুধায় ব্যাকুল তারা। তিন বৈষ্ণবকে দেখা মাত্র মেয়েটি কাঁদছে, বাবা না জানি কত দূর থেকে পথব্রজে এসেছ, এই কাঙালিনী দাসীকে কৃপা করবে বলে। এসো বাবা। সুপাত্রে জল এনে তিনজন বৈষ্ণবের চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে বাড়ি পান করে অবশেষে সেই জলটা পুষ্করিণীতে দান করলেন। পুকুরে ফেলল, অন্য কোথাও ফেলবে না, কারণ গুরুদেবের পা ধোয়া জল যদি নর্দমায় ফেলো, ধুয়ে যে অপূর্ণ হলো তার থেকে বেশি অপরাধ হয়ে গেল। হরি বল। হরে কৃষ্ণ মা, রাধে রাধে। আহারে তিন বৈষ্ণব বলল, মা দেখে মনে হয় তুই শুদ্ধ কৃষ্ণ ভক্তের গর্ভে আশ্রয় নিয়েছিস। হরি বল। তোর ভজন শুদ্ধ হয়েছে। তবে একটা অনুরোধ মা, আমাদের তিনজনকে দুটো সেবা দিবি মা। আমরা যে 3 দিন অনাহারে বড় ক্ষুধার্ত মা, আমরা যে আর সহ্য করতে পারছি না রে। ওই কৃপণের স্ত্রী 3টে আসন দিয়ে বলল, বাবা ক্ষণকাল করো বিশ্রাম, ক্ষণকাল। ছুটে গিয়ে সুন্দর মিষ্টি যা কিছু 2-4টে নিয়ে এলো, একটু দুগ্ধ নিয়ে এলো, আর এদিকে শাক সবজি চাউল যা কিছু লাগে বৈষ্ণব সেবায় সব বাজার করে নিয়ে এলো। মিষ্টি জল গোবিন্দকে দান করলো, করে প্রসাদ দিলে তারা পেল। পেয়ে স্নান আদি যা কিছু কর্ম করে এবার মা রন্ধন করার অনুমতি চাইলেন। রন্ধন করলো।
রন্ধন করার পর গোবিন্দ সেবা দিলেন, ভোগারতি গাইল, ভজপতিত উদ্ধারণ, প্রসাদ দিয়েছে, নিবেদন করে গিয়ে তার আনন্দপূর্ণ। এবার তিনজন বসেছে প্রসাদ পেতে, প্রসাদ পাওয়া হলো। তিনজন বৈষ্ণব বলল, মা দক্ষিণা দিবি না? হরি বল, হরি শোনো মা,